একদিকে আখি মিথিলার গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে, অন্যদিকে মিথিলা আখির সকল গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে। আখি, তুমি যে সুন্দরবনে গেছিলা, কি কি করছো, কার সাথে কি করছো, সুন্দরবনে কি আকাম কুকাম করছো, সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আমি সেটা প্রমাণ দিতে পারবো। আজ পর্যন্ত আমার এক্স হাজবেন্ড দিবে দেখাইতে পারলো না আমি কোনো ব্যাটার সাথে ছুঁয়ে আছি এই ছবি। আর ও আমার সংসার জীবনে ছিল না, আমার জীবনও ছিল না, ও কেমনে দেখাবে ভাই? একে অপরের তথ্য যখনই ফাঁস করে দিচ্ছিল তখনই সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা নিয়ে এক রং তামাশার সৃষ্টি হয়ে যায়। তুমি কোনো ইয়ের বাল হয়ে যাও না আমার, যে তোমার সাথে আমার ঝগড়া করার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য আমার মেয়েকে নিয়ে আমার সিম্পেথি নিতে হবে। মানে কি বলবো, এই আখি মেয়েটা আল্লাহ রে আল্লাহ, নষ্ট মেয়ে, আবার আমাকে নিয়ে কথা বলে লাইবে। আমার মাথায় ঢুকে না, ও আসতে কইতে। কিছু সংখ্যক মানুষের একটি প্রশ্ন আসে, কে এই মিথিলা, কে এই আখি? সেরকম ভাবে প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক। আমি একটা মেয়ের হইয়া আমি তোর ব্যাপারে কোনো কিছু কইতে চাই না, তুই আমার জোর করতেছিস তোর ব্যাপারে কিছু কর নিগা। মিথিলার নাকি সেই কালা জিনিস দেওয়া হয় না। এখন কি তোমার কালাটা দিয়ে তোমার হয় না? তোমার যে কালা একটা স্বামী তাকে দিয়ে তোমার হয় না? এটা কোনো কথা? ওর জামাই হচ্ছে একটু দেখতে কালো, এই জন্য জামাইকে নিয়ে এইভাবে বেয়াজ্জতি আমরা কেউ মেনে নিব না। এই আখি মেয়েটা ডিভোর্স হয়েছে, আমাকে বলছে বিধা আমি জানি যে সে সুন্দরবন গিয়ে কি কি করছে না করছে, কোন বেটাগুলোকে ছিল না ছিল সেটা আমি জানি। মিথিলা আখির মা বাবাকে অপমান করছে, আখি মিথিলার মা বাবাকে অপমান করছে। আখি নষ্টামি করে ভাইরাল হয়েছে, আবার আসছে লেভেল লাগাই। আমি আমার জামাইয়ের সাথে, যে জামাই ছিল তার সাথে ভিডিও করে উঠছি। আখির অতীতে একটি বিয়ে হয়েছিল, সেই সংসারে একটি বাচ্চা আছে, সেটা নিয়ে খোঁটা দিচ্ছে। অন্যদিকে তোর একটা থাপ্পড় দিয়ে লাইফ থেকে তোর আমি বের করবো। তোর বাপ মার জন্মের ঠিক আছে যে তোর জন্মের ঠিক থাকবে? মানে একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করছে শুধুমাত্র একটু ট্রেন্ডে আসার জন্য। আমি নাকি তাকে বলছি তার বাচ্চা নিয়ে সে ব্যবসা করতেছে, আর বাচ্চা নিয়ে সিম্পেথি আর কত? এইটা ভাই বাংলাদেশ, এখানে হরেক রকমের নাটক আপনারা দেখতে পারবেন। তোমার তো কোনো রাইটই নেই যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলো, আমার ফ্যামিলি নিয়ে কথা বলো। কেন ভাই? আসুন একটু মিথিলার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা শুনে আসি, তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল।